সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বললো কেমন আছো সবাই? সো আমি আমার একটা র্যাঙ্কিং বানিয়েছি যেখানে হচ্ছে আমি টপ 10 টি20 ওডিআই টেস্টের টপ 10 বলবো, বাট তার আগে আমি একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে কাজ করে নেব। লাইক ডিফারেন্ট ইস্যু বলতে আমি আগে হচ্ছে আইসিসি যে ব্যাটার র্যাঙ্কিং বা বলার র্যাঙ্কিং এখন কে কোথায় আছে সেটা জি। ফার্স্ট টেস্টে আছে জো রুট, হ্যারি ব্রুক, উইলিয়ামসন, না নাম্বার 1 2 3 4 এভাবে যাচ্ছি। স্টিভ স্মিথ, দেন জেসওয়াল, দেন বাবুমা, মানে লেজি গাইড বাবুমা, কেএম, কামিন্ডু মেন্ডিস, ঋষভ পান্ট, 100, ড্রাল মিচেল, ব্যান ডাকেট, ট্রাভিস তুল্লা, শর্ট শাকিল, শুভমান গিল, দিনেশ চেনিবান অ্যান্ড এডেন ম্যাকরাম। ওডিআইতে সবার উপরে শুভমান গিল, রোহিত শর্মা, বাবার আজম, বিরাট কোহলি, ড্রাল মিচেল, আসালঙ্কা, হ্যারি ট্যাক্টার, শেহোপ, ইব্রাহিম জাডরা, ট্রাভিস হেড, কুশাল মেন্ডিস, প্রথম নিশঙ্কা, কেসি কার্টেন, কেএল রাহুল। টি20তে অভিষেক শর্মা, ফিল সল্ট, জস বাটলার, তিলক বর্মা, ট্রাভিস হেড, প্রথম নিশঙ্কা, সূর্য কুমার যাদব, টিম সেফার্ট, কুশাল পেহরা, টিম ডেভিড, জস ইংলিশ, জসওয়াল, সেহব, রেজা হ্যান্ড্রিক্স। ব্রেভিসের নাম কেন আসলে আমি জানি না, ডেভাল ব্রেভিসের নাম। আচ্ছা যাই হোক, তো বোলিং আছে আমাদের টেস্ট ওডিআই টি20 দুটোতে আই গেস আমার না, টেস্ট আর টি20 দুটোতে। টেস্টে হচ্ছে ডেফিনেটলি জাসপ্রীত বুমরা, রাবাডা, তারপর হেনরি, তারপরে কামিন্স, তারপর হেজেলউড, তারপরে নোমান, তারপর স্কট বোলেট, তারপর লায়ন, তারপর জেনসন, এরপর স্টার্ক, তারপর গাস, এরপর জেডেন সেলস, এরপর হচ্ছে জয়সূর্যা, জোসেফ, মোহাম্মদ সিরাজ। ওডিআইটা হচ্ছে মহারাজ, টিকসানা, আর্চার, ইয়াদব, স্কলস, আচ্ছা বার্নার্ড বলে দিই কারণ অত বড় নাম আমার মুখস্থ রাখতে হবে না, রশিদ খান, মিচেল সাটনার, তারপর আদিল রশিদ, তারপর ম্যাট হেনরি, রবীন্দ্র ওয়ানিন্দু হাসারাঙ্গা, গুটাকেশ মোতি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সামির, মোহাম্মদ সিরাজ। টি20তে বলেন সবার উপরে, তারপর জ্যাকব ডেফি, আকিল হোসেন, এরপর অ্যাডাম জাম্পা, আদিল রশিদ, নোয়ান তুষারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণই, নাথান এলিস, রশিদ খান, তারপর সুফিয়ান মুকিম, অক্ষয় প্যাটেল, জোফরা আচার, আশদীপ সিং, মুস্তাফিজুর রহমান। ঠিক আছে মুস্তাফিজুর এরা বুঝলাম, কিন্তু অক্ষয় প্যাটেল তারপরে রশিদ খান এরা দুজন কেন আসলে বুঝলাম না। এরা দুজন তো প্রবাবলি যে ব্যাটসম্যান, অলরাউন্ডার পুরা। আচ্ছা টেস্টে সবার উপরে রবীন্দ্র জাদেজা, তারপর মেহেদি হাসান, মিরাজ, ব্রায়ান স্টোক, ওয়ান মুল্ডার, প্যাট কামিন্স, মার্কো জনসন, মিচেল স্টার্ক, জো রুট, গাস এটকিনসন, জ্যাসন হোল্ডার, মিচেল সাটনা, ম্যাট হেনরি, সমাজ জোসেফ, কার্বিন বোস এন্ড কাগিসো রাবাডা। ওডিআইতে সিকান্দার রাজা, আজমতুল্লাহ রাজাই, মোহাম্মদ নবী, মেহেদি হাসান, মিরাজ, মাইকেল ব্রাসওয়েল, রশিদ খান, মিচেল সাটনার, ব্রেন্ডন ম্যাকালাম, রিচিন রবীন্দ্র, ওয়ানিন্দু হাসারাঙ্গা, গ্লেন ম্যাক্সওয়েল, গুটাকেশ মোতি, জেরহান্ট, এরাসমাস অ্যান্ড অক্ষয় প্যাটেল। ওকে, এবার হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ নবী, সিকান্দার রাজা, দীপেন্দ্র সিং আইরি, রস্তন চেস, স্যাম আয়ুব, লিয়াম লিভিংস্টন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রোমারি সেপার, মার্কোস স্টোইনিস, এডেন ম্যাকরাম, জেরার্ড, এরাসমাস, অক্ষয় প্যাটেল, অভিষেক শর্মা, জেসন হোল্ডার। তো দেখে নাও, অলরাউন্ডার র্যাঙ্কিং হোক বা কোনো র্যাঙ্কিং, একসময় এখানে একটা নাম ছিল, সেটা হচ্ছে বসের নাম এখন নাই। আচ্ছা, তো এখন আসি র্যাঙ্কিং। আমার টপ 10 র্যাঙ্কিংয়ে নাম্বার 10 শুরু করি, যেখানে আমি রাখছি পাকিস্তানকে, বিকজ অফ রিসেন্টলি তারা প্রথমে টেস্টে বলি, টেস্টে সবার আগে পাকিস্তানকে, বিকজ পাকিস্তান রিসেন্টলি টেস্টে খুব বেশি ইয়েতে নেই। আফগানিস্তান তো নাই, আফগানিস্তান মোটামুটি, আফগানিস্তান তাও 9 রেখেছি, বিকজ পাকিস্তান থেকে আফগানিস্তান একটু বেটার করে টেস্টটা, তার জন্য। ওয়েস্ট ইন্ডিজ ভাই একসময়কার টিম, এখন একটু বাজে ফর্ম আছে, বাট ওয়েস্ট ইন্ডিজকে নাম্বার 8-এর নিচে রাখতে পারছি না, বাংলাদেশকে নাম্বার 7 উপর রাখতে পারছি না, বিকজ এর উপরে টপ 5-এর মধ্যে না, বাংলাদেশকে নাম্বার 7, নাম্বার 6 ইংল্যান্ডকে রাখছি। শ্রীলঙ্কায় রাখার কথা ছিল, বাট ইংল্যান্ডকে রাখছি বিকজ রিসেন্টলি শ্রীলঙ্কা ভালো খেলেছে তার জন্যে। আর শ্রীলঙ্কাকে নাম্বার 5-এ আমি রাখতেছি, নাম্বার 4-এ আমি রাখতেছি নিউজিল্যান্ডকে, নাম্বার 3-তে আমি রাখতেছি অস্ট্রেলিয়াকে, নাম্বার 2-তে সাউথ আফ্রিকা,
কোনো ইয়ে নাই। সাউথ আফ্রিকা নাম্বার 2-তে আমি রাখতেছি, আর নাম্বার 1 ইন্ডিয়া। এবার আছে ওডিআই গেটে নাম্বার 10-এও পাকিস্তান, নাম্বার 9-এ শ্রীলঙ্কা, নাম্বার 8-এ বাংলাদেশ, নাম্বার 7 আফগানিস্তান, নাম্বার 6-এ ওয়েস্ট ইন্ডিজ। টপ 5-এর মধ্যে সবার আগে নিউজিল্যান্ড, তারপর ইংল্যান্ড, তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া নাম্বার 2 আর ইন্ডিয়া নাম্বার 1। এখন হলো T20, যেখানে পাকিস্তান নাম্বার 10-এ, আফগানিস্তান নাম্বার 9-এ, ওয়েস্ট ইন্ডিজ 8-এ, বাংলাদেশ 7-এ, শ্রীলঙ্কা 6-এ, নিউজিল্যান্ড 5-এ, অস্ট্রেলিয়া 4-এ, সাউথ আফ্রিকা হচ্ছে 3-এ, ইংল্যান্ড হচ্ছে 2টা, ইন্ডিয়া হচ্ছে 1-এ। আচ্ছা, সো এখানে আমি আমার ওয়াইজ র্যাঙ্কিং করেছি, যদি কেউ চেঞ্জ করতে চান করতে পারি। কোথায় চেঞ্জ হবে, কে কাকে কোথায় রাখতে চায় সেটা কমেন্টে জানাবেন। সো এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখা যায়, ভিডিও লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে, পাশে গুড বাই।